আমাদের জাতীয় পরিচয়পত্র যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ঠিকানা পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিইস্যু করার প্রয়োজন পড়ে। তো আপনি কিভাবে ঘরে বসে এই রিইস্যুর আবেদন করে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন, আজকের এই ভিডিওতেই টোটাল প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার জাতীয় পরিচয়পত্রটি যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, একটি জিডি করতে হবে। অনলাইনে একটি জিডি করার পর সেই জিডির কপিটা নিয়ে আপনাদের থানায় যেতে হবে এবং অফিসার্স ইনচার্জ দিয়ে একটা সিগনেচার করে আনতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র রিইস্যু করার জন্য যে ফি জমা দিতে হয়, সেই ফিটি আপনাকে জমা দিতে হবে। এরপর বাকি কার্যক্রমগুলো কিভাবে সম্পাদন করবেন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। আপনারা চাইলে এই কাজটি হাতে থাকা স্মার্টফোনেও করতে পারবেন। তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এই জন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে লিখতে হবে services.nidw.gov.bd। তারপর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি নিয়ে চলে আসবে। তো এখান থেকে রেজিস্টার করুন, এখানে ক্লিক করতে হবে। এরপর এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর, এখানে আপনার ফর্ম নম্বরটি দিতে হবে, বা যদি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি পেয়ে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে। এর নিচে আছে জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে। তার নিচে দেখেন একটা ক্যাপচা আছে, এখানে সেই ক্যাপচাটা টাইপ করতে হবে। তো আমি একটি ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এরপর সাবমিটে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এই অপশনটি আসবে। তো এখান থেকে আপনার স্থায়ী এবং বর্তমান যে বিভাগ, জেলা এবং উপজেলা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার স্থায়ী এবং বর্তমান ঠিকানার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। এরপর পরবর্তী অপশনে যেতে হবে। তারপর আপনার যে ফোন নাম্বারটি দেওয়া ছিল এখানে শো করবে। তো আপনার যদি ফোন নাম্বারটি কাছে থেকে থাকে তাহলে সেই নাম্বারে ওটিপি পাঠাতে পারেন। আর যদি এই নাম্বারটি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করবেন। তো এই নাম্বারটি আমার কাছে যেহেতু আসে, সেহেতু আমি এই নাম্বারে ওটিপি পাঠাচ্ছি। এরপর ওটিপিটা এখানে টাইপ করব। তারপর পরবর্তী অপশনে যাব। তো এই কাজটা যদি আপনি কম্পিউটারে করে থাকেন তাহলে আপনার সামনে এমন অপশন আসবে। তো কম্পিউটারে যদি করেন তাহলে আপনার স্মার্টফোনে কি করে নেবেন, গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপর এনআইডি ওয়ালেট থেকে এই কিউআর কোডটা স্ক্যান করে নিলে আপনার ফেস স্ক্যান করার অপশন আসবে। আর আপনি যদি সরাসরি ফোন থেকে এই কাজটা করেন তাহলে কিন্তু এই কিউআর কোডের এই জায়গা ট্যাপ করার কথা বলবে। ট্যাপ করলে আপনার ফেস স্ক্যান করার অপশন আসবে। তো ফেস স্ক্যান করার সময় আপনাকে একবার ডান দিকে তাকাতে হবে, একবার বাম দিকে তাকাতে হবে, একবার সামনে সোজা তাকাতে হবে, তাকিয়ে চোখের পলক ফেলতে হবে। আপনার ফেসটা স্ক্যান করার পর আপনার সামনে এমন একটি অপশন আসবে। তো এখানে আছে সেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড সেট করেন তাহলে পরবর্তীতে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই এই নির্বাচন কমিশনের সার্ভারে প্রবেশ করতে পারবেন। আর আপনি যদি এড়িয়ে যান, সেক্ষেত্রে প্রতিবারই আপনাকে ফোন থেকে ওটিপি নিতে হবে এবং ফেস স্ক্যান করা লাগবে। তো কিভাবে পাসওয়ার্ড সেট করবেন আমি সেটা দেখাচ্ছি। তো এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, এখান থেকে কি করতে হবে যে একটা ইউজার আইডি দিতে হবে। তো আমি একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি।
ইউজার আইডি দেওয়ার পর আমাদের এখান থেকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে, অর্থাৎ আমাদের মনের মতো একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড সেট করার পর তারপর আপনাকে আপডেট এখানে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড সেট করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো এখানে দেখেন রি ইস্যু আছে, তো রি ইস্যুতে ক্লিক করতে হবে। রি ইস্যুতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো এখান থেকে এডিট করতে হবে। এরপর আপনি কি কারণে আপনার জাতীয় পরিচয়পত্রটি রি ইস্যু করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখেন লেখা আছে পুনর্মুদ্রণ কারণ, অর্থাৎ কি কারণে আপনি রি ইস্যু করতে চাচ্ছেন, এখান থেকে সেই কারণটি সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে হারিয়ে যাওয়া সিলেক্ট করতে হবে, যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে চুরি হয়ে গেছে সিলেক্ট করতে হবে, যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নষ্ট হয়ে গেছে সিলেক্ট করতে হবে, বা যদি ঠিকানা পরিবর্তন করেন সেক্ষেত্রে ঠিকানা পরিবর্তন অপশনটি ক্লিক করতে হবে। তো এখানে মনে রাখবেন যদি আপনার আইডি কার্ডটি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে জিডি করতে হবে। তো আমার আইডি কার্ডটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমাকে এখানে জিডির নম্বর দিতে হবে, কোন থানায় জিডি করা হয়েছে সেই থানার নাম দিতে হবে, কোন পুলিশ অফিসারের কাছ থেকে আপনি জিডি করেছেন তার নাম, তার পদবি এবং কত তারিখে জিডি করেছেন এটা এখানে উল্লেখ করতে হবে। আর যদি আপনি দেন নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার এখানে আর এমন কোনো তথ্য দেওয়া লাগবে না। এরপর পরবর্তী অপশনে যেতে হবে। এরপর আপনাকে এই রিইস্যুর জন্য একটা ফি আছে, সেই ফিটা পেমেন্ট করতে হবে। আপনি যদি প্রথমবার রিইস্যু করেন সেক্ষেত্রে 230 টাকার সাথে 5 টাকা চার্জ কাটতে পারে, আর আপনি যদি দ্বিতীয়বার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বাড়বে। তারপর পরবর্তী অপশনে যেতে হবে। তো আপনি যখন টাকাটা পেমেন্ট করবেন এখানে কিন্তু সেই পেমেন্টের অপশনটা দেখাবে। তো দেখেন এখানে কিন্তু এই আইডিটা একবার রিইস্যু করা হয়েছে, এই জন্য দ্বিতীয়বার যখন রিইস্যু করা হচ্ছে তখন কিন্তু এখানে 345 টাকা ফিস আসছে। তো আপনি যদি প্রথমবার রিইস্যু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 345 টাকা লাগবে না, 235 টাকা বা 40 টাকা মতো খরচ পড়তে পারে। তারপর আপনাকে পরবর্তী অপশনে যেতে হবে। পরবর্তী অপশনে যাওয়ার পর আপনাকে যে কাগজপাতিগুলো সেইগুলো সাবমিট করতে হবে। তারপরে পরবর্তী অপশন দিয়ে আপনাকে ফাইনাল সাবমিট নিশ্চিত করতে হবে। তো ফাইনাল সাবমিট নিশ্চিত করার পর 2 থেকে 3 দিন পর আপনি এই যে নিচে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্রটি রিইস্যুর আবেদন করতে পারবেন এবং সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।